টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোড়বাংলো রুট বন্ধ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন, পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে? কেননা একটানা যেরকম ভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল, তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, কতটা কাজ এগোনো সম্ভব হলো? তোমাকে প্রথমে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড়, কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই যে অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে। তবে 10 নম্বর জাতীয় সড়ক, যেটা বাংলা সিকিম লাইফ লাইন, সেটা বন্ধই থাকছে। কেননা এই 10 নম্বর জাতীয় সড়কে সেবক থেকে তিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধস রয়েছে। বিশেষ করে যে সেলফি দ্বারাতে কিন্তু জাতীয় সড়কটা বড় অংশ তিস্তার গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে এবং স্বাভাবিকভাবে সেই সব পাহাড় কেটে সেখানে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা। গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য সেই কাজ ব্যাহত হয়। তবে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অনেকটা স্বস্তি কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখে মুখ এবং তিস্তার জলস্তর অনেকটা নেমেছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক ঘুম জোড়বাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচলের প্রতি বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা যথেষ্ট ঘরে ঝুঁকি দিয়ে সেই রাস্তায় পারাপার করছে। ধন্যবাদ পার্থ। আর এদিকে পার্থ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের মানুষ সাময়িক একটা স্বস্তি পেয়েছেন, কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি। কিন্তু তার মধ্যে কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর, কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, কিন্তু বুধবার থেকে উত্তরে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, বেশিরভাগ দিনে লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে। আরো 3 জেলায় এই সতর্কতা থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং বুধবার 10 তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্ভোগ আসতে চলেছে, কারণ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন 2 জেলায়, আগামীকাল 3 জেলায় এবং আগামী পরশুদিন অর্থাৎ 10ই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস, আবার জলস্তর বাড়ার আশঙ্কা, সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে। বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে, তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। গোটা বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনে একজোট হয়ে পদক্ষেপ, হাতে হাত রেখে নতুন ভবিষ্যতের